নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের এই মেদিনীপুর শহরে আর্ট একাডেমি থেকে একটা প্রোগ্রাম করা হয়েছিল, তো তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। এখানে আমাদের যে আর্ট একাডেমি আছে, মেদিনীপুর আর্ট একাডেমি, এখানকার যিনি কর্ণধার, তো তিনি একটি প্রতিযোগিতা আয়োজন করেছিলেন, বাচ্চাদের ড্রয়িংয়ের প্রতিযোগিতা, আর তার সাথে একটি ফুড ফেস্টিভ্যালও এখানে অ্যারেঞ্জ করেছেন। তো সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা এসে গেছি এই অনুষ্ঠান যেখানে চলছে আমাদের এখানে বিদ্যাসাগর হলে। তো সেখানে আমরা এসে গেছি। এই যে দেখুন, দূর থেকে খাবারের স্টলগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল এখানে, আর কিছু জামা কাপড়ের স্টল ছিল, কিছু জুয়েলারি স্টল ছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর কিন্তু এখানটা মানে এনারা আয়োজন করেছিলেন। আর ড্রোনের মাধ্যমে ছবি তোলা হচ্ছিল। তো এই যে যিনি ড্রোনটাকে কন্ট্রোল করছেন, এই যে তিনি এইদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আর এত সুন্দর লাইটিং ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো সেই কারণে আমি ভাবলাম একটা সুন্দর ভিডিও আপনাদেরকে একটু যদি আমি শেয়ার করতে পারি তাহলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। একটা একঘেয়েমির যে সাধারণ ডেইলি ব্লগ বা যে রান্নার ভিডিও দিয়ে থাকি আমি, তো তার থেকে এটা একটু অন্য ধরনের ভিডিও। তো এই ভিডিওটার মধ্যে আবার একটা কিন্তু খুব ধামাকাদার জিনিসও আপনারা দেখতে পাবেন। তো আমি স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেহেতু ড্রয়িংয়ের কম্পিটিশন হয়েছে, তো সেই কারণে সব ছোটো বড়ো যারা এখানে ড্রয়িংয়ের কম্পিটিশানে যোগদান করেছিল তাদের সব প্রাইজও দেওয়া হচ্ছিল আজকে। তো এই যে ছোট খুদেরা হাতে প্রাইজ নিয়ে সব ছবি তোলায় খুব ব্যস্ত, আর প্রাইজগুলো পেয়ে কী যে খুশি সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই ছবিগুলো যারা যারা এঁকেছে, তো তাদেরই এখানে প্রাইজ দেওয়া হয়েছে। ছোট বড় সবাই মিলেই ছবিগুলো এঁকেছে। তো সবাইকেই মোটামুটি যারা খুব ভালো এঁকেছে, পারফরমেন্স করেছে, তাদেরই প্রাইজগুলো দেওয়া হয়েছে। আর ড্রয়িংগুলো অসাধারণ লেগেছে। তো একদম সামনে থেকে আমি ভিডিও করতে পারিনি, তাই হয়তো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন না। তো চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো যায়। তো এবার আমরা চলে এলাম মূল মঞ্চে তখনও প্রাইজ বিতরণী চলছিল। তারপর এবার ছোট ছোট মেয়েদের নাচের প্রোগ্রাম হচ্ছিল, খুব ভালো লাগছিল। গানগুলো দিতে পারলে আপনাদের আরও ভালো লাগতো, কিন্তু কপিরাইটের ভয়ে আমি গানগুলো দিতে পারলাম না। গানের সাথে নাচ না হলে ঠিক নাচগুলোর অতটা ভালো লাগে না, সেটা জানি, কিন্তু তবুও কিছু করার নেই। যেই মিউজিকই দিচ্ছি না কেন সেটাতেই দেখছি কপিরাইট এসে যাচ্ছে। সেই ভয়ে আমি আর কোনো মিউজিক দিচ্ছি না আমার ভিডিওগুলোতে। তো এই নাচগুলোর সাথে গান হলে সত্যিকার নাচগুলোর একদম অন্যরকম লাগতো দেখতে। তো ছোট বড় সবাই মিলেই এখানে নাচের যোগদান করেছে। 3-4টে গ্রুপ ছিল সম্ভবত। তো আমরা এখানে পৌঁছেছিলাম 6:30টায়। তো তখন প্রাইজ বিতরণই চলছিল, তারপরে নাচের প্রোগ্রাম হলো। তারপর এখানে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন, তো অবশ্যই তাকে শেয়ার করব। আর ইনি হচ্ছেন এই প্রোগ্রামটার কর্ণধার। এই যে যিনি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, রাজীব স্যার, তিনি এটার আয়োজন করেছেন। যে এই প্রোগ্রামটার যে মানে ম্যানেজমেন্টে তিনি আছেন, এনার উদ্যোগেই আমাদের মেদিনীপুরে এই অনুষ্ঠানটা হয়। এই বছর নিয়ে 7 বছর হলো এই অনুষ্ঠানটা। তো খুব ভালো লেগেছে, আর ভদ্রলোক তো ভীষণই ভালো, ওনার উদ্যোগেই এইটা। আর এবার আপনারা সেই ধামাকাদার যেই অনুষ্ঠানের কথা আমি বলেছিলাম, সেই অনুষ্ঠানটার শুরু হতে চলেছে, সেইটা ট্রেলার চলছে। তো
দেখে হয়তো আপনারা আন্দাজ করেছেন কিসের ট্রেলার। আমাদের এখানে এসেছিলেন সারেগামা পায়ের অনুষ্কা পাত্র। তো অনুষ্কা পাত্রর গান তো সবাই পছন্দ করেন নিশ্চয়ই, আমার তো ভীষণই প্রিয় একজন শিল্পী, খুবই বাচ্চা মেয়ে, তো কিন্তু ভীষণ ভালো লাগে ওর গান শুনতে। আর ও আসবে এটা শুনে আমি অপেক্ষা করলাম ওখানে, যে ওকে একটু দেখেই যাব। Thank you so much.
একবার জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, যার গানের গলা এবং যার গান সমগ্র মেদিনীপুরবাসীকে আগামী কিছুক্ষণ মাতিয়ে রাখবে। আপনাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছেন তিনি এবং প্রত্যেকের কাছ থেকে একটা জোরে হাততালি চেয়ে নিচ্ছি একসঙ্গে সবাই মিলে। থ্যাংক ইউ। হ্যাঁ, একদমই ঠিকই বলেছো। আমি আজকে এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি। মিদনাপুর আর্ট একাডেমি এবং অধ্যক্ষ শ্রী রাজীব দাস মহাশয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। কেমন এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগলো শুনে, আর আশা করছি আমার গানও সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে যে গান বাজনা করা যায় এবং শিল্প চর্চাও করে যাওয়া যায়, সেটার উৎকৃষ্টতম নিদর্শন আজকে আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি। তাই পড়াশুনোর সঙ্গে সঙ্গে শিল্প চর্চাও যদি করে যাওয়া হয় তাহলেও কোনো আপনাদের সকলের সঙ্গে থাকছে অনুষ্কা পাত্র এবং আরো একটা ছোট্ট সংবর্ধনা জ্ঞাপন বাকি। আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে এলাম, তখনও পর্যন্ত লোকজন আসছে, আর 8:30 থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো আমার এই ভিডিওটায় যদি কিছু মাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রত্যেকেই ভালো থাকবেন। আজকে রুটি আর চিকেন দিয়ে ডিনারটা সেরে সবাইকে গুড নাইট জানালাম। প্রত্যেককে ধন্যবাদ।